যে ভাই আমি তো ফুড ডেলিভারি করি, তা আমাদের সাথে অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো অহরহ হচ্ছে। তা আমরা আসলে ক্ষতির শিকার হই। দিন শেষে দেখা যায় ওরা আমাদেরকে একটা কজ দেখায় দেয় যে দোষটা তোমার ছিল, তোমরা ফুটপাত দিয়ে চালাচ্ছিলা। আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে যে ভাই বা বোনেরা মানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন ইচ্ছায় অনিচ্ছায় দুর্ভাগ্যক্রমে যেভাবে শিকার হচ্ছেন না কেন, অ্যাটলিস্ট আইনিভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে ব্যাপারটা বোঝা তো যায় অ্যাটলিস্ট যে আসলে কার দোষের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ক্রস পয়েন্ট যেহেতু এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে আমাদের খারাপ লাগেনি, তাদের মাধ্যমে তাহলে আমরা এই ধরনের কাজ ইতালির যে কোনো শহর থেকে কিন্তু আমরা কি করতে পারি, অপারেট করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা তো কয়দিন আগে কত দূরে চলে গেলাম অ্যাডভোকেটের সাহায্যে। ইনশাল্লাহ আমরা ওই কাজটা করবো। এখন দিন শেষে হয়তো বা ওই ভাইদের একটা উপকারে আমরা যেতে পারবো। তো এইভাবে আসলে প্রসার এবং প্রচার এইভাবে ছড়াবে আর কি। ভাইয়া আসসালামু আলাইকুম। আমরা তো বিগত সময়গুলোতে অ্যাক্সিডেন্ট নিয়ে অনেক আলোচনা করেছিলাম, আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো অনেক হিউজ একটা রেসপন্স পাচ্ছি। যে আমরা আসলে কিন্তু আপনি খেয়াল করবেন, আমরা এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটি নিয়ে যেহেতু ডিল করি, আমরা দেশে আমাদেরকে বাংলাদেশি যারা তারাই সবচেয়ে বেশি কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে ভাই আমি তো ফুড ডেলিভারি করি, তা আমাদের সাথে অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো অহরহ হচ্ছে। তা আমরা আসলে ক্ষতির শিকার হই। দিন শেষে দেখা যায় ওরা আমাদেরকে একটা কজ দেখায় দেয় যে দোষটা তোমার ছিল, তোমরা ফুটপাত দিয়ে চালাচ্ছিলা। এগুলো সত্যতা আছে, আবার কিন্তু অসত্যতাও আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ভাবছিলাম যে একটু ডিটেলসে বলা যায় কিনা। আসলে যেটা হচ্ছে, এই বিষয়টা তো আসলে একটা কী বলে প্যাথেটিক একটা বিষয়। কারণ যিনি বা যারা অ্যাক্সিডেন্টের শিকার হন, রাইট, তাদের জীবনটা অলরেডি কী হয়, ঝুঁকির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তো এই কয়েকদিন আগে ভাইয়ের নাম ভুলে গেছি, আমার যে বন্ধু ভাই আমিন আছে, ও নিয়ে আসছিল, মামা বলতেছিল ওকে, আমাদের মাদারীপুরে বাড়ি ওর। তো ও নাকি মনোপাত্তিনোর অ্যাক্সিডেন্টে প্রায় 4 থেকে 5 দিন কোমাতে চলে গিয়েছিল। তো পরে আমাদের কাছে আসছে ওই দিন। তো এখন ট্রিটমেন্ট চলছে, বাট ভালো আছে। ওই 5 দিন তো ওর পরিবারের অবস্থা খুবই খারাপ। ওকে। তো পরে আমরা এখন ফাইলটা নিয়ে দেখলাম যে ও কোনো অ্যাডভোকেটের সাপোর্ট নেয় নাই। পায়নি। ও পায়নি, ওকে। না, পায়নি। তো এখন ও জানেও না আসলে এই জায়গা থেকে কিভাবে একটা আইনি সহযোগিতা পেতে হয়, জানেও না। তো সেই জায়গা থেকে এই যে ভিডিওগুলো করছি আমরা, আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে যে ভাই বা বোনেরা মানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন ইচ্ছায় অনিচ্ছায় দুর্ভাগ্যক্রমে যেভাবে শিকার হচ্ছেন না কেন, অ্যাটলিস্ট আইনিভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে ব্যাপারটা বোঝা তো যায় অ্যাটলিস্ট যে আসলে কার দোষের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তখন না হয় আফসোসটা কমে যাবে যে না, আসলে তো আমারই দোষ ছিল। হ্যাঁ, আমার পা ভেঙে গেছে, কিন্তু দোষ তো আমারই আসলে। আপনাকে আমি একটু থামিয়ে দেই। আপনি তো জানেন বাংলাদেশি কমিউনিটির এই মুহূর্তে সবাই কিন্তু, যারা এখনো ডকুমেন্ট হয় না, হয়তো অন্য কারো ডকুমেন্ট দিয়ে বা যে কোনোভাবে হোক, আমরা এত ডিটেলসে যাচ্ছি না, শুধু বলার জন্য বলছি, সার্ভাইভ করার জন্য এই রাইডারের প্রফেশনটা কিন্তু বেছে নেয়। কারণ দিন শেষে হয়তো কিছু টাকা কালেক্ট করতে পারবে। এরাই কিন্তু আসলে সবচেয়ে বেশি আমাদেরকে প্রশ্ন করে যে ভাই এই ঘটনা হয়ে গেছে, এখন তো আমি যাইতেও পারতেছি না, কোথায় যাব, সময় ওভার হয়ে গেছে, অথবা আমাদেরকে কিছু একটা হয়তো বুঝাই দিছে, তারপরে হয়তো বা একটা অ্যাডভোকেটের নাম দিয়ে দিছে, যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা কি সাজেশনের ক্ষেত্রে বা আমরা উপকারের করতে বলতে গেলে কি করতে পারবো মানে আসলে? অ্যাকচুয়ালি যেটা আমরা বলবো, যদি আমাদের ভিডিওটা কেউ দেখে কন্টিনিউয়াসলি, আমাদের অনেকেই দেখে আশা করছি, এরকম যদি হয় রিসেন্টলি তাদের কোনো এরকম কেস ঘটে গেছে এবং যেখানে তারা কোনো আইনিভাবে কারো সাহায্য নেওয়ার সুযোগ তৈরি করতে পারেনি, অথবা ভাষাগত ডিফিকাল্টির কারণে তারা যেতেও সাহস করেনি, আর কি বলবো, আমি তো শব্দই বলতে পারি না। Right. ওকে। তো সেই জায়গা থেকে আমরা বলবো তাদের কাছে যদি pronto soccorso যেই রিচিভুতা ভেরবালে এবং দিমিসিওনে থাকে, এটা সাধারণ সবার কাছে থাকবে। অনেক ক্ষেত্রে ওই তোমার কি বলে পলিসিয়া লোকালের যেই ভেরবালেটা, ওকে, সুল পোস্তো del incidente, সেটা অনেকের ক্ষেত্রে অনেকের থাকে না। তো সেইটা কিন্তু অ্যাডভোকেট রিকিয়েদের করতে পারে এবং সেটাও নিতে পারে। তার মানে কি, দুইটা ভেরবালে থেকে
আমরা অ্যাডভোকেটের মাধ্যমে অ্যাটলিস্ট অনুমান করতে পারি এই মানুষটার ক্ষতির পরিমাণটা কি পরিমাণ হয়েছে, এবং এই ক্ষতির কারণ কি তিনি নিজেই, নাকি আসলে কারো হাত নাই, নাকি ওই কি বলে যার গাড়ি বা বিপক্ষের মানুষটার কারণে এটা হয়েছে। এই ওভারঅল বিষয়টা থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা করা যায় যে এই মানুষটার যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতির পূরণের একটা জায়গা পূরণ করার জন্য একটা কি বলে ট্রাই করার যে ব্যাপার এটা তৈরি হতে পারে আমাদের মাধ্যমে। কারণ আমরা যতটুকু জানি পুরো ইতালিতেই হয়তো অনেকেই কাজ করে ইনসিডেন্টে ইস্তাদালি নিয়ে হয়তো, কিন্তু ওইভাবে পরিচিত মুখ বা বিশ্বস্ত পরিচিত মুখ এভাবে কিন্তু এখনো হয়ে ওঠেনি। যেমন আমরা যদি বলি পাতেন্তে, এক্ষেত্রে কিন্তু আমাদের জানি আমাদের অনেকেই আছে, বিশেষ করে আমাদের টিএমএম পাতেন্তের কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছে, বিশেষ করে যদি রনি ভাইদের কথা বলি অনেকেই আছে এরকম। পাটুয়াত কথা যদি বলি আমরা ক্রস পয়েন্ট কথার কথা তো এরকম অনেকেই আছে। কিন্তু এই ইনসিডেন্টে ইস্তাদালি এই বিষয়ে কিন্তু আসলে আমরা অনেকেই পাইনি। তো এই জন্য বলবো আমরা আমাদের যারা এই ফেসবুক কেন্দ্রিক বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আমরা আছি, সোশ্যালি যারা কিনা অনেক বেশি অ্যাক্টিভ, তারাও যদি মনে করে আমাদের এই বাঙালি কমিউনিটির যে কোনো শহর থেকেই যে না ক্রস পয়েন্ট যেহেতু এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে আমাদের খারাপ লাগেনি, তাদের মাধ্যমে তাহলে আমরা এই ধরনের কাজ ইতালির যে কোনো শহর থেকে কিন্তু আমরা কি করতে পারি, অপারেট করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা তো কয়েকদিন আগে কত দূরে চলে গেলাম অ্যাডভোকেটের সাহায্যে, ইনশাআল্লাহ আমরা ওই কাজটা করব। এখন দিন শেষে হয়তো বা ওই ভাইদের একটা উপকার আমরা যেতে পারবো। তো এইভাবে আসলে প্রসার এবং প্রচার এইভাবে ছড়াবে আর কি। এক্স্যাক্টলি। তো ভাইয়া থ্যাংক ইউ। আসলে যেহেতু ইস্ত্রাদালের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছিল, আমি লাস্ট আমাদের অফিসের বা অফিসিয়াল স্বার্থে হয়তো এটা আপনাকে প্রশ্নটা করি, কোন ধরনের অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা আসলে কাজ করবো? আমরা তো মানে হয় না যে অনেকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট চলে আসলো যে ভাই এখান থেকে কিছু পাবো কিনা, এই ধরনের প্রশ্ন নিয়ে আসে, আপনি হয়তো খেয়াল করতেছেন। তো আমরা আসলে কাদেরকে উৎসাহিত করব, কাদেরকে করব না, আপনি যদি মানে এই পার্থক্যটা একটু বলতে পারতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, মানে কোন ধরনের অ্যাক্সিডেন্টের ফাইলগুলো নিয়ে আমরা কাজ করবো আসলে। এইভাবে যদি বলি তাহলে হয়তো অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। জি, আমরা এইভাবে বলি আসলে যে প্রাথমিকভাবে তো যে কোনো ফাইলই আমরা কি করতে পারি, দেখতে পারি। ওকে, দেখার পরে dopo aver fatto la valutazione possiamo dire che ভাই আপনার সিচুয়েশনটা আপনার পক্ষে একদমই না, সুতরাং এখানে আপনার যাওয়ার কোনো সুযোগও দেখছি না, রাইট? আর হ্যাঁ ভাই আপনার বিষয়টা আমরা দেখতে পারি, অ্যাডভোকেট একটু ভালো করে দেখুক, এরপরে আমরা আপনাকে জানাচ্ছি। তার মানে কি, আমরা প্রথমে বলবো না যে আপনি আইসেন না, জি, আমরা বলতে পারি যে আপনি যদি সত্যিকার অর্থে এরকম কোনো সিচুয়েশনের শিকার হয়ে থাকেন তাহলে আপনার কাগজগুলো পাঠান, হসপিটালের বেরবারেটা পাঠান, ডিমিশনটা পাঠান, আর যদি কেস আপনার বেরবারে দেলা পরীক্ষা অন্য করে থাকে সেটাও পাঠান, এরপরে অ্যাডভোকেট ভালো করে আপনাকে জানান। ওকে, সর্বশেষ প্রশ্ন হয়তো এই টপিকের ক্ষেত্রে, আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেককে মানে মুলতার কাগজ ধরাই দেয় অ্যাক্সিডেন্টের ব্যাপারে, এটা আসলে কখন হয়? না, যখন কেউ ভায়োলেট করে এবং এটা ড্যাম, যেমন এক্স্যাক্টলি যেটা তুমি প্রথম থেকে বলতেছিলা যে যেখানে আমার কিনা ফুটপাথ দিয়ে এক্স্যাক্টলি সেখানে কিন্তু আমার কোনোভাবেই, তারপরে বেলোচিদার একটা ব্যাপার থাকে যে আমরা সাইকেলগুলো ইউজ করি, ইলেকট্রিক সাইকেল। বুঝছি, আমাদের একটা ভাই আছে যারা একটা কেস দেখাচ্ছে, আমাদের পাওলো, হয়তো নামটা এই মুহূর্তে মনে নাই, ওনার ক্ষেত্রে এরকম ফরিদ ভাই, জি 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 ফরিদ ভাই, ওনার কি এরকম ব্যাপার? উনি কিন্তু সাইকেল নিয়ে ওই তোমার ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন, এক্স্যাক্টলি তখন ওনার কিন্তু জরিমানা হয়েছে, খেয়াল করছো তুমি সেটা? তার মানে হচ্ছে মানে আমরা যে সব সময় আমাদের পক্ষে থাকবে ব্যাপারটা এমন না, আমরা ভায়োলেট করলে অবশ্যই এটা পেনাল আছে। আপনাদের স্পষ্ট বোঝাই যাচ্ছে, নিয়ম ভেঙে যদি আমি নিজেও কি বলি ক্ষতির শিকার হই এবং অন্যের ক্ষতি করি, তার নিয়ম ভাঙার কারণে তো আমাকে জরিমানা করবেই, রাইট? আর কি। ধন্যবাদ।